তোমরা কি জানো পানির তরল অবস্থা থেকেও কঠিন অবস্থায় এর ঘনত্ব আরো কম হয়ে থাকে। আমরা তো স্বাভাবিক অবস্থায় জানি যে কঠিন অবস্থায় কোনো একটা পদার্থের ঘনত্ব বেশি হয়ে থাকে, আর তরল অবস্থায় কোনো একটা পদার্থের ঘনত্ব কি কম হয়ে থাকে তুলনামূলক। কিন্তু পানির ক্ষেত্রে এরকম ব্যতিক্রম হবার কারণটা কি সেটি আজকে আমরা আলোচনা করব। তা দেখো, আমাদের পানির যে গঠন বা স্ট্রাকচার আমরা যদি বলি তাহলে H2O, তাই না? এখন এই H2O যখন আমাদের কঠিন অবস্থা প্রাপ্ত হয় তখন প্রতিটি H2O অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। প্রতিটি H2O অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যখন যুক্ত থাকে, এদের ভিতরে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়। এই ফাঁকা জায়গার কারণে বেশি অণু একসাথে সন্নিবেশিত হতে পারে না। এই কারণে হয় কি, কঠিন অবস্থায় তোমার পানির ঘনত্ব আমাদের কম হয়ে থাকে। কিন্তু তরল অবস্থার ক্ষেত্রে তো আমাদের এরকম স্ফটিক গঠন বা আমাদের এই যে পানির অণু যে হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠন করে, এরকম হয় না। এটা কঠিন অবস্থায় একমাত্র হচ্ছে পানির অণু হাইড্রোজেন বন্ধন গঠন করে। তরল অবস্থায় কি এই যে হাইড্রোজেন বন্ধন গঠন করে না। এখানে হয় কি, যে পানির কণাগুলো যেগুলো আছে সেগুলো খুব কাছাকাছি থাকতে পারে। আর কাছাকাছি থাকলে হবে কি, এর ঘনত্ব বেড়ে যাবে। এখানে কঠিন অবস্থায় বরং আরো দেখা যায় পানির ক্ষেত্রে তোমার ঘনত্ব হচ্ছে কম হয়, কিন্তু তরল অবস্থার ক্ষেত্রে পানির ঘনত্ব কি তুলনামূলক বেশি হয়। এখন দেখো, আমরা কিন্তু 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত যখন যাব, 4 ডিগ্রিতে আবার পানির ঘনত্ব সর্বোচ্চ হয়। কারণ কি, দেখো তুমি যখন এই কঠিন পানিকে তাপ দিবে তখন হবে কি, এই যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত ছিল এই বন্ধনটা ভেঙে যাবে। বন্ধনটা ভেঙে গেলে হবে কি, এই কণাগুলো কলাম কাছাকাছি আসতে পারবে বা কাছাকাছি সন্নিবেষ্টিত হতে পারবে। এখানে দেখা যায় কি, তুমি তাপমাত্রা যখন বাড়াতে বাড়াতে যখন 4 ডিগ্রি পর্যন্ত তুমি নিয়ে আসবা, এই পানির কণাগুলো খুব কাছাকাছি থাকে। খুব কাছাকাছি থাকলে এদের ঘনত্ব কি খুব বাইরে যায়, তাই না? কিন্তু 4 ডিগ্রি পরে কিন্তু আর একটা কাহিনী ঘটে। কি কাহিনীটা ঘটে? এবার তুমি মনে করো তাপ দিলা। তাপ দিলে হবে কি, তোমার ওই যে পানির কণাগুলো আছে সেই পানির কণাগুলো কি তাপ শক্তি গ্রহণ করবে। তাপ শক্তি গ্রহণ করে কি এদিক ওদিক ছোটাছুটি শুরু করবে। ছোটাছুটি যখন শুরু করবে তখন কলাম এদের ভিতরে একটু ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এই ফাঁকা জায়গা সৃষ্টি হওয়ার কারণে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পানির ঘনত্ব যতটা বেশি থাকে, এই ফাঁকা জায়গা সৃষ্টি হওয়ার কারণে কি তাদের ঘনত্ব অতটা বেশি আর হয় না। তার মানে এই 4 ডিগ্রি পরে কিন্তু পানির ঘনত্ব আবার কমে যায়। কিন্তু কমে এতটা কমে না যে বরফের ওই যে আমাদের হাইড্রোজেন বন্ধন যুক্ত কারণের কারণে যতটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো ততটা কিন্তু ফাঁকা জায়গাও সৃষ্টি হয় না। এখানে ঘনত্ব বরফের মতো অতটাও কমে যায় না। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম কি, পানি যখন কঠিন অবস্থায় থাকে এর ঘনত্ব কি একেবারে হচ্ছে কম থাকে। কিন্তু যখন তুমি তাপ প্রয়োগ করবা, তাপ প্রয়োগ করলে কি তোমার ওই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে যাবে। ভেঙে গেলে কি ওই যে কণাগুলো আছে খুব কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকলে হবে কি, এদের ঘনত্ব কি বৃদ্ধি পাবে। কিন্তু 4 ডিগ্রির পরে তুমি যখন আবার তাপমাত্রা তুমি দিবা ও তাপশক্তি যখন আবার গ্রহণ করবে, তখন এই কণাগুলো কি আবার একটু ছুটাছুটি শুরু করবে। এই ছুটাছুটি শুরু করার কারণে এই কণাগুলোর ভিতরে একটু কি ফাঁক বৃদ্ধি পাবে বা আকর্ষণ শক্তি হ্রাস পাবে। এই কারণে কলম ঘনত্বটাও কি কিছুটা পরিমাণ কমে যাবে।